আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। সবাই একটা বিষয় নিয়ে খুব উদ্বিগ্ন, খুব থ্রিলড অবস্থায় আছেন। রাফসান দা ছোট ভাই এবং সাইয়েদ আব্দুল্লাহ, একজন অতি জনপ্রিয় মানুষ, একজন অতি অজনপ্রিয় মানুষ। এই দুইজন মানুষের আসলে একটা দ্বন্দ্ব বলি বা কাউন্টার অ্যাটাক, মানে হামলা প্রতি হামলা যেটা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। রাফসান দা ছোট ভাই একটি অডি কার গিফট করেছিল তার বাবা এবং মাকে। এই বিষয়টা নিয়ে অনেকেই আসলে অনেক কথা বলেছেন, সবাই তাকে ধন্যবাদ জানিয়েছেন, সবাই আবেগ আপ্লুত হয়েছেন। দ্যাটস ইট, এটা খুবই ভালো। কোনো সন্তান কোনো একটা কাজ করে তার বাবা মাকে এত বড় একটা উপহার দিয়েছেন, এইটা আসলেই একটা অসাধারণ অনুভূতির। এটার জন্য তাকে ধন্যবাদ জানানো উচিত। বাট এইটার একটা অন্য অ্যাঙ্গেলে আমি যেতে চাই। সেটা হচ্ছে, অনেকেই বলেছিলেন যে পড়ালেখা করে আসলে কি হয়, যদি পড়ালেখা না করে এভাবে ভিডিও বানিয়ে এরকম কোটি টাকার গাড়ি গিফট করা যায়। আসলে এই বিষয়টার সাথে আমার দ্বিমত, এবং এই বিষয়টা আমার খারাপ লেগেছে যে পড়ালেখাকে এই বিষয়টার সাথে মেলানো, এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না। কারণ পড়ালেখা করে কি হয় সেটা কিন্তু প্রমাণ দিয়েছেন সাইয়েদ আব্দুল্লাহ, একজন অজনপ্রিয় এবং আসলে একদমই অপরিচিত একজন মানুষ। তিনি পড়ালেখা করেছেন ল, মানে আইন নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ একটা বিদ্যাপীঠে তিনি পড়াশোনা করেছেন, এবং তিনি আইন নিয়ে পড়ে যে কাজটা তিনি করেছেন, তিনি দেখিয়ে দিয়েছেন পড়াশোনা আসলেই করে অনেক লাভ আছে, এবং পড়াশোনা করলে ঠিক এভাবেই করতে হয়। যখন আপনার পড়াশোনার বিষয়ে কেউ আপনার সাথে লাগতে আসবে, তখন আপনি একদম শেষ করে দিতে পারবেন। আপনি এমন ভাবে পড়ুন যে আপনার সাথে কেউ লাগতে আসলে, কেউ ফটাং ফটাং করলে একদম ধুয়ে ছেড়ে দিতে পারবেন। রাফসান দা ছোট ভাইয়ের ভিডিওটাও আমি দেখেছি, সাইয়েদ আব্দুল্লাহর ভিডিওটাও আমি দেখেছি। বেসিক্যালি রাফসান দা ছোট ভাইয়ের যে ভিডিও, সেটা দেখে বা সেটা নিয়ে কথা বললে অনেকেই সেখানে অনেক নেগেটিভ কথা বলছিল, যে মানুষের ভালো কেউ দেখতে পারে না, বা মানুষকে অবজ্ঞা করাই মানুষের কাজ, অমুক গ্রামের চাচাতো ভাই, বা অনেক ধরনের ট্রল। বাট একটা জিনিস দেখেন, তার কথার মধ্যে যত অসঙ্গতি ছিল, সেই অসঙ্গতিগুলোকে কি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সাইয়েদ আব্দুল্লাহ। এবং দ্য ওয়ে হি স্পিক্স, আসলে আমার কাছে মনে হয় আপনারা যেটাকে ইনফ্লুয়েন্সার বলেন, আপনারা যাদেরকে মোটিভেশনাল স্পিকার বলেন, বা কন্টেন্ট ক্রিয়েটর নামে, বা অন্যান্য সেলিব্রিটি বা অন্যান্য যা কিছু বলেন, আমার মনে হয় রিয়েল লাইফের সেলিব্রিটি সাইয়েদ আব্দুল্লাহ হয়েছেন। কারণ এটাকে ইনফ্লুয়েন্স বলে, যে ইনফ্লুয়েন্স আপনাকে সত্যের পক্ষে দাঁড় করায়, যে ইনফ্লুয়েন্স আপনাকে মিথ্যার পক্ষে, দুর্নীতির বিপক্ষে, মিথ্যার বিপক্ষে, দুর্নীতির বিপক্ষে দাঁড়ানোর সাহস যোগায়। এটাই আসলে ইনফ্লুয়েন্স, এবং সেই কাজটাই তিনি করেছেন। পাছে অনেকেই অনেক কিছু বলবেন, এখানে অনেকেরই গায়ে লাগবে, কারণ আমরা জাতি হিসেবে পাচাটা, আমরা জাতি হিসেবে আসলে শক্তের ভক্ত, আমরা জাতি হিসেবে আমরা নরমের জম, আমরা জাতি হিসেবে আসলে তেলে মাথায় তেল দেওয়া জাতি। আমরা এজন্যই হয়তো রাফসান দা ছোট ভাইয়ের যে গ্রুপটা, তার যে সমর্থক গোষ্ঠীটা, সেই সংখ্যাটা অনেক বেশি হবে। কিন্তু আমার যদি এই সাইয়েদ আব্দুল্লাহ যে কথাগুলো বলেছেন, বা তিনি যে কাজটা করেছেন, তার পক্ষে যদি একজন মানুষও থাকে, আমি বলবো তিনি সত্যের পক্ষে আছেন, এবং সত্যের জয় অনিবার্য।